আজকে আমার হাতে এই তো ছোট্ট একটা গিফট। এই গিফটটা নিয়ে থাকছে আজকের ভিডিও, কার জন্য কিনেছি এবং এর ভিতরে কি আছে দেখেই তো বোঝা যাচ্ছে। চলেন দেখা যাক এর ভিতরে কি আছে এবং কার জন্য এটা কিনেছি। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে আসলে মনটা অনেক ভরে যায়। এই মোবাইলটা কিনেছি বাবার জন্য। কয়েক মাস হয়ে গেল বাবার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। তারপর থেকে আর ফোন অনেক দিন হচ্ছে ব্যবহারই করেনি। তো দেখা যাক কীরকম ফোন কিনলাম, চলেন। প্রত্যেকটা ছেলে যেমন তার বাবা মাকে দেওয়ার স্বপ্ন থাকে এবং দিতে পারে, সেরকম প্রত্যেকটা মেয়েরও কিন্তু স্বপ্ন থাকে তার বাবা মাকে ছোট ছোট গিফট দেওয়ার বা তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো প্রয়োজনীয় জিনিস তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু অনেক মেয়ে সেটা চাইলেও তো পারবে না এবং সেটা সম্ভবও না। তবে এই ফোনটা আমি আমার বাবাকে কিনে দেইনি। আমার বাবাই বিকাশে টাকা দিয়েছিল একটা ফোন নেবে, যাতে ভালো একটা ফোন কিনে দেই। আপনাদের ভাইয়া এটা কিনে এনে দিয়েছে। তার চয়েস নাকি অনেক ভালো, এই জন্য তাকে বলেছিল, সে কিনে এনে দিয়েছে। তবে ফোনটা দেখে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ অনেক বড়, অতিরিক্ত বড় হয়ে গিয়েছে। এর চেয়ে একটু ছোট হলে বেশি ভালো লাগতো। তো যেহেতু নিয়েছে এবং এটা সে ব্যাটারি লাগাইছে, খুলেছে প্যাকিং, এটা তো আর করার কিচ্ছু নাই। এটা এখন ব্যবহার করতে হবে, যে কয়দিন যাক এভাবে ব্যবহার করতে হবে। আমার চয়েস হয়নি, আমার মনটা বলতেছিল বাবারও হয়তো বা চয়েস হবে কি না এরকম। এই তো ফোনটা আবারও আমি বক্সে তুলে রাখলাম। এটা নিয়ে এখন দিতে যাব বাবাকে, যেহেতু এখান থেকে একটু দূরে গেলেই বাবার বাড়ি, যে দিয়ে আসব। তো বিকালে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ফোনটা নিয়ে দেওয়ার জন্য। এটা ছিল গত কয়েকদিন আগের ভিডিও, যখন আপনাদের ভাইয়া বাসায় ছিল, সবাই মিলে যাচ্ছিলাম। এখন গ্রামে তো কাজ লেগে গেছে, কাজের কারণে আর কি আসতে পারছিল না। এজন্য আমরাই ফোনটা দিতে গিয়েছিলাম এবং আমাদের ঘোরাঘুরি করা হলো। আমার মেয়ে তো অনেক খুশি, কারণ সে তার নানির বাসায় যাচ্ছিল। সে যখন তার নানির বাসায় যায় প্রচণ্ড খুশি থাকে, কারণ তার খেলার অনেকগুলো সাথী থাকে সেখানে। আর নানি বাড়ি বলতেই কিন্তু আনন্দ। ছোটবেলায় আমিও এরকম করতাম, যখন নানির বাসায় যেতাম কত যে আনন্দ, আসতেই চেতাম না। আমার মেয়েকে দেখলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। আর এই তো আমার হাজবেন্ডের দেওয়া গিফট, সেটা সব সময় আমার সাথে থাকে আমি যখন বাইরে বের হই, আর মাঝে মাঝে এটা স্মরণ করি। পাঁচপির এসে নামার পরে কিছু নিলাম, যেহেতু ছোট বাচ্চারা আছে। তারপর নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব টুকটুক করে আমার বাবার বাড়িতে। যে যত পরিশ্রমী তার ভবিষ্যৎ ততই উজ্জ্বল। কষ্ট না করলে কিন্তু কখনোই শ্রেষ্ঠ মিলবে না। কষ্ট করতে থাকেন, দেখবেন একদিন না একদিন সাফল্য অর্জন ঠিকই আমরা করতে পারবো। আপনি বা আমি যেই হই না কেন, যতক্ষণ পর্যন্ত সফল না হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে আসবে না। সফল হওয়ার পরেই মানুষ ব্যর্থতার গল্প শুনতে আসে। আপনাদের ভাইয়াকে ছেড়ে গত কয়েকদিন ধরে মা মেয়ে দূরে আছি, তার কথা খুব মনে পড়ছিল। ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও অনেক ভালো হবে, আমরা একসাথে খুব ভালোভাবে থাকতে পারবো। কষ্টের পরে আসে সুখ, আর সেই সুখের জন্য আমাদের একটু পরিশ্রম করতেই হবে। জীবনে বাঁচতে গেলে অনেক বাধা আসবে, আর সেই বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই জীবন সুন্দর সুন্দর উপভোগ করতে পারবেন, সুন্দরভাবে বাঁচতেও পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।